হ্যাঁ একটু রইসই খাই না, ও তো তোমারই। ও ও শব্দুল ভাই, খালা তো বোনটোন নাকি? বিয়ের সাথে দুবা আমার সাথে। ওরে এই যে আমার বউ। ও গো বাপু, তুমি তো পরে আর কোনো খোঁজ খবর নিলে না। মালটুক দেখি যাও। বন্ধু যখন বউলো আয় আমার বাড়ির সামনে দিয়া হেঁটা যায়, বুকটা ফেটা যায়। না, আমার বুক ফাটালে হবে না, দিদারের মাথা ফাটাতে হবে। আমার বুক ফেটতেছে, তোমরা তো দেখবা না, দিছি তো মাথা ফাটাইয়ে। এবার আমার বিয়েটা হইবে না। সর্বনাশ। দে দে, ভালো করে ঠাপিয়ে দে। বিয়ে তো আমিও করতে যাচ্ছি, তার তো সেলাই তো আর হচ্ছে না। দে দে, ঠাপাই দে, আমি কিছু দেখিনি। ও আসিস আনে বসে, আমি ওই পাশে যাই বসতেছি, তুই বাড়ির দলিল টলিল নিয়ে সব চলি আয়। আর ছাগল গরু আছে সব দুই ভাইয়ের নামে ভাগ কর। আর হাসপাতালতে আব্বা যেন বাড়ি এসে দেখে দুটো সুন্দরী টুকটুকি বউ আছে, তার হাতে যেন সেবা যত্ন পায় ভালোভাবে। তা ভালোই বারে, কিন্তু তুই যে কাজটা করি বলছিস সে তো বাংলাদেশের আইন অনুযায়ী 46 ধারা মামলা হয়ে যাবে নে। তা সে নয় আমি সামলাই দেবো নে। তুই এক কাজ কর, নারায়ণগালি মোড়েতে জিগরগাছা বাজারের বাসে উঠে ওই কুমিল্লা যে থেকে আমি ফোন না দিয়ে আসা পর্যন্ত কিন্তু তুই জীবনেও যেন এদিকে পা দিস নে। ঠিক আছে, আমি সামলাই নিলাম। না, বৃষ্টিও শুরু হয়ে গেছে, নাহলে তো এভাবে পড়ে থাকলে হবে না, একটা ভান করি। আব্বা নাকি? হ্যাঁ আব্বা। আরে আজ যদি বাড়ি বিটার বউ থাকতো তাহলে এই দশাটা হইতো না। ছোট ছেলে এসলো, দেখলো, তাও চলে গেল। কি একটা অবস্থা। আব্বা ওঠো দেখি। আব্বা, আগে হাসপাতালে নিয়ে যাবো নাকি বিটার বউ নিয়ে আসতে যাবো? না আমার বিয়ে দেবো কদিনই।